হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পলিটিক্যাল থিওরির খুব ইম্পর্টেন্ট একটা টপিক শুরু করব। তার নাম হলো মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিবাদ। এই টপিকটাকে আমরা 3টে পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্টে থাকবে মাল্টিকালচারালিজম কী বা বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝায়। সেকেন্ড পার্টে থাকবে বহু সংস্কৃতিবাদ বা মাল্টিকালচারালিজম বোঝাতে যে দুটো থিওরি ব্যবহার করা হয়, অর্থাৎ মেল্টিং পট আর একটা হচ্ছে স্যালাড বোল। এই থিওরিগুলো বলতে কী বোঝায়, এই থিওরিগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আর থার্ড পার্টে থাকবে মাল্টিকালচারালিজমের কোর থিম কী কী। ফার্স্ট পার্ট হচ্ছে বহু সংস্কৃতিবাদ কী, হোয়াট ইজ মাল্টিকালচারালিজম। বহু সংস্কৃতিবাদ উদারনীতিবাদেরই একটা নতুন সংস্করণ বলা যেতে পারে। যদিও উদারনীতিবাদ ও বহু সংস্কৃতিবাদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, সেটা আমরা পরে দেখব। তো বহু সংস্কৃতিবাদ ইদানিংকালে বহুল প্রচলিত চর্চিত একটা বিষয়। বহু সংস্কৃতিবাদের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এই বহু সংস্কৃতিবাদকে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে ডিফাইন করেছে, কিন্তু সাধারণভাবে বলা যায় বহু সংস্কৃতিবাদ বলতে সামাজিক বৈচিত্র্য বা বিভিন্নতা যেটা আমাদের সমাজের কেন্দ্রস্থলে বিদ্যমান, সেই সম্পর্কে সামাজিক ও প্রশাসনিক স্তরে সচেতনতা বৃদ্ধি বা তার সঠিক মূল্যায়নকে বোঝায়। অর্থাৎ বহু সংস্কৃতিবাদ কোন বিষয়টার ওপর ফোকাস করে? সমাজে বা জাতিরাষ্ট্রের মধ্যে যে কালচারাল ডাইভার্সিটি বা রিলিজিয়াস ডিফারেন্সেস রয়েছে, সেটার সাথে সমাজ বা জাতিরাষ্ট্র কীভাবে ডিল করবে সেটার ওপর বহু সংস্কৃতিবাদ গুরুত্ব দেয়। এরপর আমরা দেখে নেব মেল্টিং পট এবং স্যালাড বোল থিওরি কী। তো বহু সংস্কৃতিবাদকে বোঝাতে এই দুটো থিওরি ব্যবহার করা হয়েছে। তো আমরা ফার্স্টে দেখে নেব মেল্টিং পট থিওরি কী। মেল্টিং পট এই ওয়ার্ডটা শুনেই তোমরা এর মিনিংটা কিছুটা বুঝতে পারছো, যে একটা পাত্রের মধ্যেই সব কিছু মেল্ট হয়ে যাবে। ইউরোপে জাতি গঠনের ক্ষেত্রে একটা প্রচলিত মডেল ছিল যেটাকে বলা হতো মেল্টিং পট থিওরি। এই মডেলটাতে বিশ্বাস করা হতো যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, জাতিগোষ্ঠী বা বিভিন্ন আইডেন্টিটির মানুষ একটা দেশে প্রবেশ করতেই পারে বা একটা সমাজে প্রবেশ করতেই পারে, কিন্তু পরবর্তীকালে তাদের যে জাতিগত, বর্ণগত, ভাষাগত বা সংস্কৃতিগত যে বিভিন্নতা রয়েছে, সেগুলো সব একটা পাত্রের মধ্যে বা একটা জাতীয়তার মডেলের মধ্যে বিলীন হয়ে গিয়ে একটাই জাতি সৃষ্টি হবে বা একটাই জাতিতে তারা পরিণত হবে বা একটা কালচারকেই তারা ফলো করবে। অর্থাৎ এটা ধরো একটা দেশ, এই দেশের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণগত, বিভিন্ন সাংস্কৃতিগত, বিভিন্ন ভাষাগোষ্ঠী বসবাস করছে। তো এই দেশের মধ্যে তারা বসবাস করতে করতে কালক্রমে তাদের যে নিজস্ব সংস্কৃতি, সেটা এই জাতীয়তার মডেলে গলে গিয়ে একটাই জাতি সৃষ্টি করবে বা একটাই কালচারকে তারা ফলো করবে, সেই দেশের কালচারকে তারা ফলো করবে। জাতি গঠনের এই মডেলটি দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলিতে প্রচলিত ছিল। কারণ কি? কারণ জাতি, বর্ণ, ভাষাগত বা সংস্কৃতিগত দিক থেকে পাশ্চাত্য সমাজে এক ধরনের হোমোজেনিটি ছিল। কিন্তু সমস্যাটা কখন হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষত ইমিগ্রেশনের যখন ঢেউ পাশ্চাত্য সমাজে আছড়ে পড়ল, তখন বিশাল একটা জনগোষ্ঠী ওই পাশ্চাত্য দেশগুলিতে প্রবেশ করলো। এই বিশাল জনগোষ্ঠী ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতিগত দিক থেকে এদের মধ্যে একটা বিভিন্নতা ছিল। এর ফলে পাশ্চাত্যের জাতি গঠনের এই যে মডেলটা মেল্টিং পট, এই মডেলটা ওই বিশাল জনগোষ্ঠীগুলিকে একটাই জাতিরূপে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়। বহু সংস্কৃতিবাদ কিন্তু এই মেল্টিং পট থিওরিকে সাপোর্ট করে না। তারা জাতি গঠনের ক্ষেত্রে মেল্টিং পটের পরিবর্তে স্যালাড বোল থিওরির কথা বলেছে। তো এরপর আমরা দেখে নেব স্যালাড বোল থিওরি কী। তো স্যালাড বোল থিওরি কী? একটা বোলের মধ্যে স্যালাডের যেমন বিভিন্ন উপাদান একসঙ্গে থাকে, কিন্তু তাদের প্রত্যেকেরই একটা স্বতন্ত্র পরিচিতি রয়েছে।
ঠিক তেমনই এই বোলটা ধরো একটা দেশ, এই দেশের মধ্যে বিভিন্ন সংস্কৃতি, ভাষাগত, ধর্মগত বিভিন্ন মানুষ একসঙ্গে বসবাস করবে, কিন্তু তাদের নিজস্ব যে পরিচিতি, নিজস্ব যে কালচার, সেটা তারা বজায় রাখবে। অর্থাৎ আগের মডেলটাতে যেটা বলা হয়েছিল যে একটাই দেশের মধ্যে তারা প্রবেশ করে জাতীয়তার মডেলে তাদের যে নিজস্ব কালচার সেটা কিন্তু তারা ভুলে গিয়ে সেই দেশের কালচারকে তারা ফলো করবে। কিন্তু মাল্টিকালচারালিজম এই স্যালাড বোল থিওরি মডেলটাতে বলছে যে একটা দেশের মধ্যে বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ভাষাগত গোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করলেও তাদের যে নিজস্ব পরিচিতি, নিজস্ব যে ঐতিহ্য, সেটা কিন্তু তারা ফলো করবে। অর্থাৎ এই মডেলে বিভিন্ন সংস্কৃতিকে একটি স্যালাড উপাদানের মতো একত্রিত করা হয় এবং এই সংস্কৃতিগুলি একক সমজাতীয় সংস্কৃতিতে মিশে যাওয়ার পরিবর্তে তাদের যে নিজস্ব আইডেন্টিটি সেটা তারা বজায় রাখে। এরপর আমরা দেখে নেব মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিবাদের কোর থিম বা মূল বিষয়গুলো কী কী। মাল্টিকালচারালিজমের কোর থিম কোনগুলো? 1 নম্বর হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ পরিচিতির রাজনীতি। এই আইডিয়াটা কার? এই আইডিয়াটা হচ্ছে চার্লস টেলরের। চার্লস টেলর পলিটিক্স অফ আইডেন্টিটি গ্রন্থে এই ধারণাটা সম্পর্কে একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। টেলরের মতে রাজনীতির বেসটা কি? মানুষের পরিচিতি। আর মানুষের পরিচিতি অনেকাংশে নির্ধারিত হয় সামাজিক স্বীকৃতি ও তার অভাবের ওপর। অর্থাৎ টেলরের মতে স্বীকৃতি এবং পরিচিতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেকেন্ড হচ্ছে পলিটিক্স অফ রেকগনিশন, অর্থাৎ স্বীকৃতির রাজনীতি। থার্ড হচ্ছে এনকাম্বার্ড সেলফ। এই এনকাম্বার্ড সেলফ এই ধারণাটার সঙ্গেই মাল্টিকালচারালিজম এবং লিবারালিজমের একটা পার্থক্য রয়েছে। কারণ উদারনীতিবাদীরা কি মনে করে? উদারনীতিবাদীরা মনে করে সমাজ নিরপেক্ষ ব্যক্তির একটা স্বাধীন বা স্বতন্ত্র পরিচয় রয়েছে। অর্থাৎ ব্যক্তি হলো তাদের কাছে মুখ্য বিষয় এবং সমাজ হলো গৌণ বিষয়, এবং সমাজে প্রবেশ করাটা ব্যক্তির সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয়। ব্যক্তির ইচ্ছা থাকলে সে সমাজে প্রবেশ করতে পারে এবং ইচ্ছা না থাকলে সে সমাজ থেকে বেরিয়ে যেতে পারে। উদারনীতিবাদীরা এটা মনে করে। কিন্তু বহু সংস্কৃতিবাদীরা বলছে যে ব্যক্তি হচ্ছে সমাজেরই একটা পার্ট, তাই ব্যক্তির অধিকার সমাজের বাইরে নয়, ব্যক্তির অধিকার হচ্ছে সমাজের মধ্যেই। ফোর্থ হচ্ছে ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপ, অর্থাৎ ভিন্ন নাগরিকত্ব। এই ধারণাটা কার? এই ধারণাটা হচ্ছে উইল কিমলিকা। এখানে বলা হচ্ছে নাগরিকতা বিভিন্ন প্রকারের হবে অ্যাকর্ডিং টু কালচারাল ভ্যালুস। অর্থাৎ ইন্ডিভিজুয়ালের নাগরিক হিসেবে যে অধিকার সেটা চূড়ান্ত নয়, কারণ অনেক সময় ইন্ডিভিজুয়াল রাইটসের সাথে সাথে গ্রুপ রাইটসকেও স্বীকার করে নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে ভারতে যে সংরক্ষণ ব্যবস্থা চালু আছে সেখানে এসসি, এসটি, ওবিসি ইত্যাদি গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করতে গিয়ে ব্যক্তি মানুষের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হয়েছে। উইল কিমলিকা এখানে 3টে রাইটসের কথা বলেছেন। ফার্স্ট, স্পেশাল রিপ্রেজেন্টেশন রাইটস। সেকেন্ড, সেলফ গভর্নেন্স রাইটস। থার্ড, স্পেশাল কালচারাল রাইটস। এই 3টে রাইটস কাদের জন্য? অনলি ফর ন্যাশনাল মাইনরিটিস। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে বুদ্ধিস্টদের কথা বলা যেতে পারে, বুদ্ধিস্টরা এখানে মাইনরিটি, তো বুদ্ধিস্টরা কিন্তু এই স্পেশাল 3টে রাইটস পাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।